রমাদানের টার্গেট কিন্তু দেহকে নিয়ে নয়, মাহে রমাদানের টার্গেট হলো আত্মাকে নিয়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যদিও লাআল্লাহ শব্দটা সন্দেহের জন্য ব্যবহার করা হয়, কিন্তু আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি বলেন কোরআনে যত জায়গায় লাআল্লাহ শব্দ আসে প্রত্যেকটা নিশ্চয়তার অর্থ দিবে। সুবহানাল্লাহ বলেন। লাআল্লাকুম তাত্তাকুন, নিশ্চয়ই তোমরা মুত্তাকি হতে পারবে যদি রোজা রাখতে পারো, সিয়াম সাধনা করতে পারো। রোজার টার্গেট হলো নফসে আম্মারা থেকে নফসে লাওয়ামা, নফসে লাওয়ামা থেকে নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্না থেকে নফসে মুহাদ্দাসা, নফসে মুহাদ্দাসা থেকে নফসে মুলহামা, এই পর্যন্ত পৌঁছাই দেওয়া। এটাই হলো মূলত রমাদান কারিমের টার্গেট। আল্লাহু আকবার বলেন। তাহলে আসুন, একটা মানুষের দাম হলো তার আত্মার কারণে। মানুষের দেহ মাটির তৈরি, বলেন দেহ কিসের তৈরি? আমার আপনার দেহ এটা সরাসরি মাটির তৈরি নয়। সরাসরি মাটির তৈরি না না। যদি সরাসরি মাটির তৈরি হতো তাহলে আমরা যখন প্লেনে বিমানে যখন আমরা তায়াম্মুম করি তখন আমরা বিমানবালাদের কাছে তায়াম্মুমের মাটি চাই। কি দরকার ছিল মাটি চাওয়ার? আমরা বলতাম যে আপনাদের পিছনের পিঠটা একটু আলগা করে দেন, আমরা আপনাদের পিছনের পিঠের মধ্যে একটু তায়াম্মুম করে নিই। কই, কিন্তু কখনো কি এমনটি করা হয়? মানুষ যে বলে যে মানুষ মাটির তৈরি, মূলত মাটির তৈরি না, মাটির সার নির্যাস থেকে তৈরি। মানে মাটিতে সিম হয়, মাটিতে পেঁপে হয়, ফল ফলাদি হয়, ফসলাদি হয়। এই ফল ফলাদি ফসলাদি আমরা খাই, এখান থেকে স্পার্ম তৈরি হয় এবং স্পার্মটা মায়ের গর্ভে যখন যায় সেখান থেকে আমাদের তৈরি। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে যারা আছি সরাসরি কেউ মাটির তৈরি? সরাসরি কেউ মাটির তৈরি? মাটির তৈরি সরাসরি একজন, তিনি হলেন হযরত আদম সফিউল্লাহ। আল্লাহু আকবার বলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 60 গজ লম্বা করে বানালেন। বুখারীর বর্ণনা, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া তুলুহু 60 জিরাআন ফালাম্মা খালাকাহু ক্বালা ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফর ওয়া হুম নাফরুম মিনাল মালায়েকাতি জুলুস ফাসতামি মা ইউহাইয়ুনাকা ফাইন্নাহা তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিক। লম্বা হাদিস। আদম আলাইহিস সালামকে আল্লাহ 60 গজ লম্বা আল্লাহ বানাই দিলেন। সুবহানাল্লাহ। রুহু এটা নূরের তৈরি। বলেন রুহুটা কিসের তৈরি? দেহ মাটির তৈরি, রুহু হচ্ছে নূরের তৈরি। রুহু কি? কোরআন বলছে يسألونك عن الروح قل الروح من أمر ربي। হে রাসূল, আপনাকে মানুষেরা জিজ্ঞেস করে রুহু কি, আপনি বলে দিন রুহ হচ্ছে আল্লাহ পাকের একটা ওয়ার্ডার। সুবহানাল্লাহ বলেন। রুহুটা আল্লাহর কি? একটা আদেশ, একটা ওয়ার্ডার। আপনি একটা সিম কার্ড কিনলেন, তা সিম কার্ডটা কিনেই মোবাইলে লাগাই দিলে চলবে না, এটা অ্যাক্টিভ করে দিতে হবে। কি করতে হবে? এটা যতক্ষণ না অ্যাক্টিভ করে না দিবে সিম কার্ডটা, মোবাইলে অ্যাক্টিভ করে দিবে, যখন অ্যাক্টিভ করে দিবে তখন সিম কার্ডটা কাজ করতে শুরু করবে, তখন মেসেজ আসবে, তখন এটা দিয়ে আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় কমিউনিকেশন করতে পারবেন, আপনি আরেকজনের সাথে কথা বলতে পারবেন। এটা এই সিম কার্ডটা এটা মূলত একটা জাস্ট একটা সিম্বল। সিম কার্ডটা একটা কি? এটা একটা সিম্বল। এখানে যতক্ষণ অ্যাক্টিভ না করে দিবে আপনার দেহটা, এটা একটা সিম্বল। এই দেহের ভিতরে যতক্ষণ না রুহু এটাকে অ্যাক্টিভ করে না দিবে ততক্ষণ পর্যন্ত দেহের কোনো দাম নেই। আদম আলাইহিস সালামের বিশাল দেহটা 60 হাত লম্বা। এই দেহ যখন বানালেন তখন অনেকেই তো এসে স্ট্রাকচার দেখলো, বিশেষ করে মিস্টার ইবলিসে তো দেখেছিল, দেখে বলছে না এখানে কই কিছু তো দেখতে পাচ্ছি না, আমি ভিতরে কোনো বিদ্যুতের কোনো সিস্টেম নাই, আলোর কোনো সিস্টেম নাই। যখন কপালের নূরে মুহাম্মদী ঘষে দেওয়া হলো, আল্লাহু আকবার, এখানে যখন সেটআপ দেওয়া হলো, সুইচ দেওয়া হলো, নূরে মুহাম্মদী কপালে যখন ঘষে দেওয়া হলো, অটোমেটিক সিনার ভিতরে পুরা 60 হাত দেহের স্ট্রাকচারের ভিতরে আলো জ্বলে উঠলো। আল্লাহু আকবার বলেন। একটা মানুষের দেহের দাম বেশি না রুহের দাম বেশি? রুহের দাম বেশি। 3.5 হাত বডি, 3.5 হাত বডির মধ্যে এত অর্গান আছে, 360টা জোড়া। কত? 360টা জোড়া আছে। 80 কোটি নিউরন আছে মানুষের মাথায়। সুবহানাল্লাহ বলে। মানুষের দেহের মধ্যে যতগুলো অর্গান, যতগুলো আপনার
ভেন আছে, রগ আছে, এগুলো দিয়ে 12 একর জমিতে একসাথে একত্রিত করলেও এগুলো শেষ হবে না। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমরা তো বুঝি না, এই পুরো মানব দেহের 3.5 হাত বডির মধ্যে 3টা অঙ্গ সবচেয়ে বড় দামি। সুবহানাল্লাহ। কয়টা অঙ্গ? সবাই বলেন, আরো জোরে বলেন। একটার নাম হলো ব্রেন। একটার নাম কি বলেন? ব্রেন। আরেকটার নাম হলো জবান, আরেকটার নাম হলো কলব। সুবহানাল্লাহ বলেন। বলেন ব্রেন, জবান, কলব। ব্রেন, জবান, কলব। বুখারীর হাদিস সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, মাইয়াজমাল লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি আমি রাসূলুল্লাহর কাছে 2টা জিনিস জামিন দিবে, আমি রাসূল তার জন্য জান্নাতের জামিনদার হব। একটা হলো 2 চোয়ালের মাঝখানের জায়গা জবানটা, এই জবানকে যদি কেউ কন্ট্রোল করতে পারে, রাসূল বলেন এই জবানটা যদি আমাকে জামিন দিতে পারে, আর 2 পায়ের লজ্জাস্থানটা, 2 পায়ের মাঝখানের জায়গা লজ্জাস্থান, এই 2টো জিনিস যদি আমাকে কেউ জামিন দিতে পারে, রাসূল বলেন আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। জান্নাতের জামিনদার হবেন রাসূলুল্লাহ যদি 2টা জিনিস আমরা জামিন দিতে পারি। আজকের গোটা পৃথিবীতে সবচেয়ে যত ফিতনা, ফাসাদ, বিপর্যয়, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, হত্যা, জিজ্ঞাসা যা চলছে সব কিছুর মূলে হলো 2টা অঙ্গ। একটা হলো জবান, একটা হলো লজ্জাস্থান। কথা বলেন, জোরে বলেন। জবানটাকে কন্ট্রোল করতে হবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ এই জবান দিয়ে যা উচ্চারণ করে সব রেকর্ড হয়। বলেন সব কি হয়? হুসনুল ইসলামিল মারে, ইসলামের বিউটি, ইসলামের সৌন্দর্য হচ্ছে তারকু মা লা ইয়ানি, অহেতুক কথাবার্তা ছেড়ে দেওয়া, মিথ্যা ছেড়ে দেওয়া। রাসূল বলেন মাল্লাম ইয়াদা কাউলাজ জুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফিমা আইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। ওই ব্যক্তির রোজা রেখে কোনো দাম নাই। মাল্লাম ইয়াদা কাউলাজ জুর আই মাল্লাম ইয়াতরুক কাউলাজ জুর। রোজা রাখলাম অথচ মিথ্যা কথা আমি ছাড়তে পারলাম না, মিথ্যা কাজ আমি ছাড়তে পারলাম না। মাল্লাম ইয়াদা কাউলাজ জুর ওয়াল আমালা বিহি, মিথ্যা কথা, মিথ্যা কাজ। রোজা রেখে যদি মিথ্যা কথা, মিথ্যা কাজ, গীবত, শিকায়েত, হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, এগুলো যদি আমি ছাড়তে না পারি, মিথ্যা অপকর্ম যদি ছাড়তে না পারি, আমার রোজা রাখা আর না রাখা সমান। কথা বলেন, জোরে বলেন। একটা তো সাধারণ রোজা, আপনি সকাল থেকে নিয়ে সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি শুধুমাত্র উপবাস থাকলেন, এটা সাধারণ রোজা। 5 ওয়াক্ত নামাজ পড়লেন আর রোজা রাখলেন, এটা সাধারণ। কিন্তু অসাধারণ রোজাটা কি? আপনি সুবহে সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত খানাপিনা থেকে আপনি বিরত থাকলেন, যৌনাচার থেকে বিরত থাকলেন। আপনি এগুলো থেকে যেমন বিরত থাকলেন, সাথে সাথে আপনি ফরজ নামাজগুলো আদায় করেছেন, সুন্নত আদায় করেছেন, মুস্তাহাবগুলো আদায় করেছেন, অঙ্গ প্রত্যঙ্গগুলোকে রোজার মধ্যে রেখে দিয়েছেন। আপনি কোনো অঙ্গ প্রত্যঙ্গগুলো খারাপ কাজে লাগান নাই। এটা খাস রোজা। সুবহানাল্লাহ। এর চেয়ে আখাসুল খাস আরেকটা রোজা আছে, এটা আম্বিয়া কেরামদের রোজা। আল্লাহু আকবার বলেন। এটা আউলিয়া কেরামদের, বুজুর্গদের রোজা। এরা কেমন? এটার বর্ণনা হচ্ছে আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহু আকবার। এটা শুধু নামাজের জন্য নয়। আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি এমন ভাবে ইবাদত করবে, তোমার হোক সেটি নামাজ, হোক সেটি রোজা, হোক সেটি যাকাত, হোক সেটি হজ। আনতাবুদাল্লাহা, এখানে নামাজের কথা বলা হয় না, বলা হয়েছে নামাজ হোক, রোজা হোক, হজ হোক, অন্য সিয়াম হোক, যাই হোক না কেন, যে কোনো ইবাদত করব। আনতাবুদাল্লাহা কাআন্নাকা তারা, কেমন যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। যদি তুমি আল্লাহকে দেখতে না পাও, এমনটা মনে করবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দেখছেন। যদি এই মনে করে কেউ আল্লাহ আমাকে দেখছেন, তাহলে আমি রোজা রেখে আমি মিথ্যা কথা, মিথ্যা কাজ, গীবত, শিকায়েত, পরনিন্দা, পরচর্চা, চগলখড়ি, আমি এগুলো কখনো করতে পারি? কিন্তু আমরা দেখছি রোজাও রাখি, আবার আমরা মিথ্যা কথাও বলি। রোজাও রাখি, খাবারের মধ্যে
ভেজাল মিশাই, রোজাও রাখি, আল্লাহর মেহমানদেরকে আমরা কষ্ট দিই। দেখেন না লেবুর হালি 170 টাকা, হাই হাই, যে লেবু 20 টাকা 30 টাকা, সেই লেবুর হালি কত 170 টাকা, 180 টাকা লেবুর হালি। কি ঢুকছে এমন লেবুর মধ্যে আমি বুঝি না কিছু, লেবুর ভিতরে কি ঢুকলো? অথচ ডাক্তাররা বলে দিয়েছে যে লেবুর আপনার শরবতের সাথে চিনি মিক্স করে যারা লেবুর শরবত খায় এটা স্বাস্থ্যের জন্য উপকার নয়, বরং ক্ষতির কথা বলছেন ডাক্তাররা। অথচ লেবু খাওয়ার জন্য এত পাগল হয়ে গেছে আমরা। 170 টাকা লেবু। আজকের জুমার দিনে আমাকে একজন মুসল্লি এসে বলছে, হুজুর ব্যবসায়ীদের ব্যাপারে কিছু বলেন। আমি তো গত জুমায় তো বলছি, বলছে হুজুর লেবুর হালি 170 টাকা, কিছু বলেন। আমি বলে আমি কি করবো, আমার করার কি আছে? তা খুতবা দিব ওই সময়, মানে জজবা বলা মুসল্লি কিছু থাকে না, করে না, কিছু থাকে না। মনে রাখবেন, যারা সফল ব্যবসায়ী আমানতদার ব্যবসায়ী, তারা নবী, সিদ্দিক, শহীদদের সাথে তাদের হাসর হবে। মনে রাখবেন, আপনি আল্লাহর মেহমানদেরকে কষ্ট দিবেন, আর আপনি ব্যবসায়ী অন্যান্য সময়ে চেয়ে আপনি রমজান কারিমে আপনি বেশি ব্যবসা করবেন, আল্লাহর দরবারে আপনি অপরাধী হিসাবে আপনি উঠবেন। কথা বলেন ঠিক কিনা? আর আপনি যদি সফল ব্যবসায়ী হতে চান, নবীদের সাথে আপনার হাসর হবে, শহীদদের সাথে হাসর হবে, যারা ওলি আল্লাহ তাদের সাথে আপনার হাসর হবে। এটা যদি আপনি চান, অবশ্যই আপনি ব্যবসায় তো প্রফিট করবেন, কিন্তু ব্যবসার মধ্যে এমন কিছু করবেন না, খাদ্যে ভেজাল মিশাবেন না। ওই পহেলা রমজানে যে তৈল ঢেলেছে পেঁয়াজুর জন্য আর বেগুনের জন্য, ওই তৈল চলবে 1 মাস। কথা বলেন, এতে যদি রোজাদার মরে মরক। গতকালকের ঘটনা, টাটকা ঘটনা, গতকালকের ময়মনসিংহের একটা জায়গায় দুধ যেখানে বিক্রি করে, দুধওয়ালারা দুধ আনছে বিক্রি করার জন্য। 27 জন দুধওয়ালাকে ধরেছে, তার মধ্যে 25 জনের দুধের মধ্যে ভেজাল। 25 জনের দুধের মধ্যে ভেজাল, 25 জনের মাথায়, তার মধ্যে 2 জনকে ফাইন্ড আউট করে তাদের মাথায় দুধ ঢেলে দিছে, আর বাকি দুধগুলো জমিনের মধ্যে ঢেলে দিয়েছে। যে না, বলছে যে দুধের ভিতরে পানি মিশায়, আর পানির ভিতরে এখন দুধ কতটুকু দেয় নিয়ে করছে। মানুষ বলছে না, দুধের ভিতরে পানি মিশায় না, পানির মধ্যে দুধ দেয় অল্প দিয়ে, ওটারে সাদা বানায় বা পাউডার দিয়ে সাদা বানায়। কি খাবে মানুষ? ছোট্ট সোনামণিদের খাবারের মধ্যে আমাদের ফুড সিকিউরিটি নাই, আছে নাকি? যারা বলেন, আরো যারা বলেন, আমাদের কোনো ফুড সিকিউরিটি নাই, বড় কঠিন অবস্থা। দেখুন, এই পুরো মানব দেহের মধ্যে 3টা অঙ্গকে আল্লাহ গুরুত্ব দিয়েছেন। এক হলো ব্রেন, কি নাম? আরেকটার নাম কলব। সুবহানাল্লাহ বলেন। এই যে ব্রেন, বিজ্ঞানীরা বলেছেন যে এই ব্রেনে, আমাদের ব্রেনের মগজটার ওজন 3 পাউন্ড, প্রায় 1.5 কেজির মতো। কত কেজি? 1.5 কেজি মগজের এই ওজন, 1.5 কেজি ওজনের এই মগজ, 1.5 কেজি ওজনের এই মগজটা 80 কোটি নিউরন তার দিয়ে একটার সাথে একটা লাগানো, 80 কোটি নিউরন দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এটা যদি 1 টাকা করে কিনার লাগতো, 80 কোটি টাকা লাগতো। আল্লাহু আকবার বলেন। 80 কোটি টাকা দিয়ে ব্রেনের তার মেরামত করা সম্ভব? আল্লাহ তাআলা কত দয়া করে, মায়া করে আমাদের ব্রেনটাকে সুন্দর করে দিয়েছেন। এবং আমার নবী কত দয়ার নবী, কত মায়ার নবী। তিনি বলেছেন পৃথিবীতে মানুষের ব্রেন 3 রকমের হতে পারে: তীক্ষ্ণ মেধাবী, মধ্যম মানের, আর একেবারে গবেট 3য় শ্রেণীর মেধাবী। এই জন্য নবীজি যখন গুরুত্বপূর্ণ কোনো কথা বলতেন, এই কথাটা 3 বার বলতেন, যাতে করে 1ম শ্রেণীর মানুষেরা বুঝে ফেলতে পারে। আবার 2য়বার বলতেন, যাতে করে 2য় শ্রেণীর মেধাবী যারা তারা বুঝে ফেলতে পারে। লাস্ট নবীজি প্র্যাকটিক্যাল, নট থিওরিক্যাল দেখাই দিতেন, এই পথে যেতে হবে, এই পথে যেতে হবে, এটা সোজা পথ, এটা বাঁকা পথ, নবীজি দেখাই দিতেন। এটার উদ্দেশ্য হলো যাতে করে 3য় শ্রেণীর মেধাবী যারা তারাও যেন বুঝতে পারেন। আল্লাহু আকবার বলেন।